সুদ কাকে বলে এর সঙ্গে আমরা এভাবে বুঝি, যেমন এটা কিতাবের মধ্যে রয়েছে, সুদ তাকে বলা হয় যারা কর্জ থেকে লাভ অর্জন করে। জি, কেউ কাউকে কর্জ দিয়েছে ওই বা ঋণ দিয়েছে, ওই ঋণ থেকে যদি কেউ কোনো উপকার অর্জন করে এটাকে সুদ বলা হয়। যে কোনো ধরনের মুনাফা, যে কোনো ধরনের মুনাফা বলেন, লাভ বলেন, এখানে শুধু টাকা শর্ত নয়। যেমন কামাল ভাই আমাকে কিছু ঋণ দিয়েছে, এখন ওই ঋণের বিনিময়ে কিছু কি হাসিল করা, মুনাফা হাসিল করা, যে কোনো উপায়ে কামাল ভাই আমার থেকে মুনাফা হাসিল করতেছে, ওই মুনাফাটাকে কি বলা হয়? সুদ বলা হয়। যে কোনো জিনিস মুনাফা নেওয়াটার ব্যাপারে মনে হয় জানা দরকার সবার। এটা এই ধরনের হতে পারে, মনে করো গোলাম ইয়াসিন ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিছুই নেই, তার সাথে আমার দেওয়া নেওয়া নাই, আমার ঘর থেকে তাকে আমি কিছু দিতাম না, সে আমাকে দিত না। কিন্তু মনে করো গোলাম ইয়াসিন ভাই যেদিন থেকে আমার থেকে টাকা নিয়েছে, জি, ওই দিন থেকে ওর পরিবার থেকে কিছু গিফট, উপহার বিভিন্ন বিভিন্ন সময়ে আসতেছে। এখন এটা কেন আসতেছে? হয়তো গোলাম ইয়াসিনকে আমি আগে আসে নাই, 2 লাখ টাকা দিছি, এ বলে না আমার আপনাকে আমি শুধু আল্লাহর ওয়াস্তে দিচ্ছি, খুশি দরকার নাই, এটা লাভ দেওয়া লাগবে না কোনো কিছু। কিন্তু গোলাম ইয়াসিন ভাইয়ের ঘর থেকে ঈদের উপহার, এমনি উপহার, বিভিন্ন দিনের খাবারের আইটেম, বিভিন্ন সময় নাস্তা পানি, বিভিন্ন রসনা ভোজন স্টাইলে খাবার, বিভিন্ন সহযোগিতা আসতেছে। বেসিক্যালি কিন্তু টাকা নিচ্ছে না আমি, কিন্তু এই ধরনের মালগুলো আসতেছে, এইগুলো সুদের অন্তর্ভুক্ত। আপনার বিভিন্ন কাজে সহযোগিতা, দৌড়ে দৌড়ে গিয়ে বিভিন্ন কাজে সহযোগিতা, আপনার বাজার করেন, এটা তো আছে। আরেকটা কি জানেন, আপনার সাথে আমার কোনো রক্তের কোনো সম্পর্ক নেই। জি, রক্তের কেউ এসে বলতেছে ভাই আমার মেয়ের বিবাহ কিছু দান সাদকা করো, তখন বলি পয়সা নাই। কিন্তু আপনার মেয়ের যখন বিবাহ হচ্ছে তখন স্বর্ণের আংটি যাচ্ছে, বিভিন্ন গিফট, এটা কি? জি, তো সুদ শুধু টাকার সাথে সম্পর্ক। সুদ বলতে বোঝায় যে কোনো ধরনের মুনাফা। যেমন আমি টাকাটা কাউকে আমানত স্বরূপ রাখতে দিতে পারি, কাউকে কর্জ হিসেবে দিতে পারি, আর আমার টাকাটা কোথাও আমি ইনভেস্ট করতে পারি। তো টাকার এই 3টা কিসম ছাড়া বাকি যে কিসম থাকবে ওগুলো সুদের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ আমি যদি টাকা কাউকে আমানত রাখতে দিই, এটা যেমন আমানত রাখতে দিলে তো এটা যেভাবে দিচ্ছে আপনাকে সেভাবে আমাকে এটা রিটার্ন করতে হবে, ঠিক আছে না? কর্জ দিলে আমি যদি কর্জের বিনিময় চাই তাহলে সেক্ষেত্রে সুদ হবে। আচ্ছা, এমন জায়গায় হুজুর আমি ইনভেস্ট করলাম যেখানে আমি বলে দিলাম যে আপনার লাভ হোক লস হোক আমি জানি না, আমাকে এত % করে প্রফিট দিয়ে দিতে হবে, এটাই তো সুদ। জি।